আজকে না ছোট ছেলে এসছে এবং ও চিকেন খেতে খুব ভালোবাসে। হাতে সময় কম, তাই চটজলদি একটা চিকেন তন্দুর বসিয়ে দিলাম। দাঁড়ান দাঁড়ান, স্কিপ করবেন না। ৪৫ দিন হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ভিউ পাচ্ছি, কিন্তু একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নয়তো আমি এনকারেজমেন্ট পাচ্ছি না কি করে অয়েল ফ্রি টেস্টি রান্না করব আপনাদের জন্য। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা টিপতে ভুলবেন না, তাহলে যখনই পোস্ট করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। এখানে আমার 1.5 কেজি চিকেন আছে, তার জন্য লাগছে 250 গ্রাম অনিয়ন, গার্লিক, জিঞ্জার, কালো জিরে, মেথি, কাশ্মীরি মির্চ, শুকনো লঙ্কা এমনি। আর এইখানে চিকেনগুলো ভালো করে ওয়াশ করে আমরা সমস্ত মশলা পেস্ট করে আদা, রসুন, পেঁয়াজের রসটা দিলাম। দেখুন পেঁয়াজের রস কিভাবে দিচ্ছি, একদম ছাঁকনিতে ছেঁকে রসটা দিলাম, একদম ছিবড়ে হয়ে যাবে, কোনো জুস থাকবে না। তারপর একে একে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, দই দিলাম, ভালো করে দই দিয়ে মেখে স্লিট করে দিচ্ছি। চিকেনগুলো স্লিট করলে মশলাগুলো ভালো করে ভেতরে যাবে। দেখুন বেশ ভালো ডিপ স্লিট হয়েছে। এবার কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে দিলাম। নুন দিলাম আন্দাজ মতন, আমি এখানে 2 চামচ দিয়েছি কারণ অনেক দই থেকে জল বেরিয়েছে, পেঁয়াজের রস বেরিয়েছে। তারপর রেস্টে রাখলাম 3 ঘন্টা। এবার সেই মশলাগুলো জলে ভিজিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। কিছু গোটা শুকনো লঙ্কা নিয়েছিলাম, যার বিচি ফেলে দিয়ে গ্রাইন্ড করলাম যাতে ঝাল না হয়। এদিকে আমি ওটিজি প্রিহিট করতে দিয়েছি ফর 10 মিনিটস। দুটো র্যাকি দিয়েছিলাম, দুটো হিটারি উপর নিচে 4টে হিটারি দিয়েছিলাম। মাংসের মধ্যে সামান্য সাদা তেল এবং র্যাকেও সাদা তেল মাখিয়ে দিলাম। তারপরে আমি দুটো আগে প্রথমে দিলাম 250, আমার এটা ম্যাক্সিমাম হচ্ছে 250। মশলাগুলো ওর থেকে আর একটু দিয়ে দিলাম, আর মশলাগুলো কালেক্ট করার জন্য নিচে ট্রে দিলাম যাতে জুসগুলো এই ট্রেতে পড়ে। আর দিয়ে আমি হাফ অ্যান আওয়ার 250 ডিগ্রিসে দিয়ে দিলাম। ক্যান ইউ হিয়ার দ্য সাউন্ড? ইটস স্মেলিং গুড। দ্যাট ইজ দ্য সাউন্ড অফ দ্য চিকেন বিং কুকড। এর উপর আমি ওই আমার যে মেথি আর কালো জিরে বাটা ছিল সেটা দিলাম। এটা একটা সুন্দর মেথি কালো জিরে একটা ফ্লেভার দেয়, তন্দুর ফ্লেভার দেবে, পুরা পুরা গন্ধ বেরোবে। আবার আমি 10 মিনিটের জন্য দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেলে চিকেনটাকে উল্টে দিলাম, আবার মশলা ভালো করে লাগিয়ে সেটাকে ইকুয়ালি স্প্রেড করে দিলাম। এবার উল্টে 5 মিনিটের জন্য ওটিজিতে রাখলাম। লেস দেন হাফ অ্যান আওয়ার আমার চিকেন তন্দুর রেডি এবং টেস্টি, দারুণ হয়েছে। যেমনি গন্ধ তেমনি টেস্টি। আজকে ছোটু খুব ভালো করে তন্দুরি চিকেন খেয়েছে।